বাংলাদেশ কিছুটা সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ। কৃষ্ণ কৃষ্ণ, হিন্দু শত্রু হিন্দু, কেন এই কথাটা বলছি আপনারা ভিডিওটা দেখুন। দেখার পরে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আমি যে কথাটা বলছি সেই কথাটা কোনো মিথ্যা কিনা। ইনি হিন্দু না আব্দুল কাস্তা আমি জানি না, কারণ ইনি কেন অন্ধ কিনা আর না কানে শোনে না সেটাকে নিয়ে আমার প্রশ্ন। কারণ আমরা জানি এবং পৃথিবীর লোকে দেখছে যে সনাতন ধর্মের পরে এত অত্যাচার অনাচার হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এর মতন আহাম্মক আর এর মতন গান্ডু সেখানে দাঁড়িয়ে উনি কিছু দেখতে পাচ্ছেন না। আমি বলতে চাই, এবং এই দালালের কাছে আমার প্রশ্ন, কত মাল পেয়েছেন আপনি? কারণ সোশ্যাল মিডিয়া এসে আপনি যে মন্তব্য করেছেন তার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। কারণ আপনি কি দেখতে পাচ্ছেন না বাংলাদেশের সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে, সেখানে আপনি বলছেন তেমন কিছু হয়নি। যাই হোক, প্রশ্ন আপনাকে করে যাব, উত্তর দিতে আপনি বাধ্য কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার মতন একটা আহাম্মক এখনো সনাতন ধর্মকে নিয়ে আপনি যে কথা বলছেন, আপনার প্রতি বজ্রঘাত নেমে আসবে সনাতন ধর্মের প্রতি। আপনি করে বলে আপনাকে সম্মান দিলাম, আগামী দেব না। দেখেন এই গান্ডু কি বল। সেটা হচ্ছে 5 তারিখে যখন আমাদের ফ্যাসিবাদী স্বৈরাচারিণী শেখ হাসিনা নির্লজ্জভাবে বেহায়ার মতো যখন পালিয়ে গেলেন এই দেশ ছেড়ে সবাইকে ফেলে রেখে, তো সেখানে কিন্তু এর আগে একটা বক্তব্য ছিল আওয়ামী লীগের বড় বড় নেতাদের, যে আওয়ামী লীগের পতনের পরেই একদিনে 3 লক্ষ নেতাকর্মী নিহত হবে। তো সেই রকম একটা ভয়ানক পরিস্থিতি তারাই তৈরি করবে, এরকম একটা ছিল, পরিবেশ তৈরি হচ্ছিল। তো এই কথাটা জানার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় যখনই শেখ হাসিনা পালিয়ে গেল, তখন এই দেশের যারা দেশপ্রেমিক মানুষ এবং যারা চায় যে এই দেশে একটা শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকি, তো সেই রকম এই দেশের আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা, ইসলামী আন্দোলনের ছাত্র এবং যুব নেতারা, জামাত ইসলামের যে ছাত্র শাখা এবং জামাত ইসলামের নেতারা, বিএনপির নেতারা সবাই বিভিন্নভাবে ভাগ হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন হিন্দু পাড়া মহল্লা এবং মন্দিরগুলোতে তারা পাহারা দেয়। যে কারণে একদিন না, প্রায় 15-20 দিন ধরে পালাক্রমে দিন রাত 24 ঘন্টা পাহারা দিয়েছে, যে কারণে কোনো বড় ধরনের কোনো মন্দিরে হামলার কোনো ঘটনা ঘটে নাই। এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বিভিন্ন এলাকায় যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত, সে হিন্দু বা মুসলিম, আপনার শেখ হাসিনা যেমন পালিয়েছে, শেখ তন্ময়, শেখ হেলাল, শেখ সেলিম, গাজী দস্তগীর মানে কারখানা, কিংবা বরিশালের যে মেয়র হাসনাত আবদুল্লাহ, অথবা বিশ্বনন্দিত ক্রিকেটার মাশরাফি, এরকম সহ সারা বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, বর্তমান এমপি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত সমর্থক, তো তাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে। তো যারা হিন্দু আছে তারাও ওই আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত তাদের বাড়িতেও হামলা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আবার কিছু কিছু পাঠা কি বললো জানেন? এইটা হলো হিন্দু ভাষা। এই উল্লুকে পাঠা মানে ভবগুড়ি ফাটা। এই কি বললো কথাগুলো আপনারা শুনেছেন, কারণ এর সঙ্গে আমি কোনো ভালো ভদ্র ভাষা করতে পারবো না। এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জানোয়ারের বাচ্চা কত টাকা ঘুষ খেয়েছে জানি না, কিন্তু এখন বর্তমানে একটা অন্যরকম রাজনীতি চলছে ওই বাংলাদেশে। কি বলুন তো, কিছু মুখোশধারী শয়তানের দলকে মাল খাইয়ে সামনে এসে সোশ্যাল মিডিয়ায় হিন্দুদের মানে দুর্বলতা
তুলে ধরছে। সেখানে দাঁড়িয়ে হিন্দুদের কোনো দোষ নেই, দোষ সব করেছে যেন ভগবান। প্রশ্ন রেখে যাব আমি, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত আহাম্মক কিভাবে এখনো সনাতন ধর্মে আছে জানি না, কিন্তু আগামী দিনে সনাতন ধর্ম তোদের বর্জন করবে। তৈরি হয়ে থাক। তোদের সমস্ত জায়গায় যদি আমি বাংলাদেশের অধিবাসী হতাম তাহলে তোর সামনে গিয়ে প্রশ্ন করতাম, সনাতন ধর্মে বড় ধরনের দুর্ঘটনা ঘটে নেই, মন্দির ভাঙচুর হয় নেই, সে তথ্য কোথায় পালি তুই? জানি না। সোশ্যাল মিডিয়া না, বিশ্ব জুড়ে সনাতনের পরে অত্যাচার হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তুই যে কথাবার্তাগুলো বলছিস সেই কথাবার্তা সঠিক নয়। সাবধান হয়ে যা। সনাতন ধর্মের থেকে সনাতনীদের পরে যে সমস্ত মন্তব্য করছিস, এই মন্তব্য ধিক্কার জানাচ্ছে সনাতন ধর্মে। কারণ এই সমস্ত আহাম্মক কোনোদিন সনাতন ধর্মের লোক হতে পারে না। এ একটা দোয়াসলা। আব্দুল কায়েস, নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত গান্ডু অপদার্থকে শিক্ষা দেওয়ার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় বারবার আসব, এবং এর যতদিন আমার সনাতন ধর্মকে নিয়ে কুকথা বলবে ওকে জন্মের শিক্ষা আমি দিয়ে দেব। নমস্কার, টাটা। একটু আশীর্বাদ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আপনাদের আশীর্বাদ নিয়ে বিদায়। Madam, when sorry.